সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমরা বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হতে কি কি শর্ত পূরণ হতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হতে কি কি শর্ত পূরণ করতে হবে? অবশ্যই শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেক বিষয়ে তোমরা 33-এর উপরে নাম্বার পেতে হবে। তোমরা যদি 33-এর নিচে নাম্বার পাও তাহলে তোমরা বার্ষিক পরীক্ষায় ফেল হিসেবে গণ্য হবে। আবার একজন শিক্ষার্থী মূল পরীক্ষায় ফেল করলে তার শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর যোগ হবে। অর্থাৎ তোমরা যদি বার্ষিক পরীক্ষায় যে কোনো সাবজেক্টে ফেল করো তাহলে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে 30%-এর নাম্বার যোগ হবে। তাহলে একটি উদাহরণের মাধ্যমে চলো আমরা এই বিষয়টি বুঝি। ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী 25 নম্বর পেয়েছে। এখন লিখিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে সে 80 নম্বর পেয়েছে। সেই 80 নম্বরকে পরবর্তীতে 70%-এ কনভার্ট করা হবে। 80 নম্বরকে 70%-এ কনভার্ট করার সময় 80 × 70% করলে যে 56 আসে সেটি হলো তার বাংলা বিষয়ে মোট 70 মার্কের মধ্যে 56 পেয়েছে। আর শিক্ষণকালীন মূল্যায়নে 25, সেই শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার যে নাম্বার সেটি যোগ করলে যে ফলাফলটা আসবে সেটি হলো এই উক্ত বিষয়ের ফলাফল। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা যদি 80 থেকে 100-এর মধ্যে পাও তাহলে A+, 70 থেকে 79 পেলে A, 60 থেকে 69 পেলে A-, 50 থেকে 59-এর মধ্যে পেলে B, 40 থেকে 59 পেলে C, 33 থেকে 39 পেলে D, 0 থেকে 32 পেলে ফেল। একটি বিষয়ে সর্বনিম্ন গ্রেড D পেলে ওই বিষয় শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। আবার যদি একজন শিক্ষার্থী 3 বা ততোধিক বিষয়ে D গ্রেড পায় তাহলে তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা যদি বার্ষিক পরীক্ষায় 3টি বিষয়ে D পাও তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না। তবে তোমাদের জন্য সুখবর হলো শিক্ষকবৃন্দের সাথে আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠানের প্রদান বিবেচনা করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ সুযোগ প্রদানের করতে পারবেন। বিশেষ বিবেচনার বিষয়টি 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। তাই শিক্ষার্থীরা দুশ্চিন্তা না করে তোমরা বার্ষিক পরীক্ষায় যে সাজেশন আছে সেগুলোর উপর বেশি নজর দাও। এতে করে তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।